সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট, গোটা বিশ্বের হাল হকিকতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব। ফের অ্যাকশন মুডে মার্কিন প্রেসিডেন্ট। এবার চীনের ওপর 100% শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। শনিবার সমাজ মাধ্যমে একথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, বর্তমানে হাসপাতালে ভর্তি নির্যাতিতা। ঘটনাকে ঘিরে সহপাঠের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির বিনিময়ে প্রচুর অর্থ উপার্জন হতো বলেই খবর। সেই অভিযোগের ভিত্তিতে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গত সিং নামের এক ব্যক্তিকে। তার বিরুদ্ধে 1923 সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাংলায় ইআরও নিয়োগের বেনিয়মের অভিযোগ উঠেছে। কেন এসডিওর নিচের পদমর্যাদার লোককে নিয়োগ করা হয়েছে তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। এবার মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি পাঠিয়ে প্রশ্ন করল জাতীয় নির্বাচন কমিশন। লাগাতার বিদ্রোহে অচল অবস্থা ফ্রান্সে। এই আবহে ফের সেবাস্তিয়ান লেকনুরকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ করলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জনবিক্ষোভের কবলে পড়ে মন্ত্রিসভা গঠনের কয়েক ঘন্টা পরে ইস্তফা দিয়েছিলেন লেকনু, কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রোর সিদ্ধান্তে ফের নতুন মন্ত্রিসভা গঠন করে বছরের শেষ বাজেট পেশ করার নির্দেশ পেল লেকনু। ভারতের আফগান দূতাবাসে মুত্তাকির বৈঠকে নো এন্ট্রি মহিলা সাংবাদিকদের। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা শুরু হয়েছে নয়াদিল্লির রাজনীতিতে। এই পরিস্থিতিতে আজ শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই ঘটনায় তাদের কোনো হাত নেই। প্রবল তুষারঝড়ে কবলে পড়ে শহীদ বাংলার 2 জওয়ান। গত বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিখোঁজ অভিযানে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখানেই প্রবল তুষারঝড়ে কবলে পড়ে আর ঘরে ফেরা হলো না তাদের। জওয়ানদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্য জুড়ে। নোবেল পুরস্কার জেতার পর প্রথম ফোন আলাপ ট্রাম্প মারিয়ার। পুরস্কার পেয়ে চরম উচ্ছ্বাসিত ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরে সেই পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করে মারিয়া জানিয়েছেন, এই পুরস্কার আমি সমস্ত ভেনেজুয়েলার জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি। বলিউডের আরিয়ান খানের সিরিজে দ্য ব্যাডস অফ বলিউডের জন্য এনসিবির প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখড়ে মানহানির মামলা করেছেন। তার দাবি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর এই প্রাক্তন আধিকারিকের চরিত্রকে কাহিনীতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। মামলা করার পর থেকে বিপদে পড়েছে তার পুরো পরিবার। পাকিস্তান, বাংলাদেশ, দুবাই থেকে তিনি ফোনে হুমকি পাচ্ছেন। বর্ষা যেন পিছুই ছাড়ছে না। শুক্রবার আচমকা প্রবল বর্ষণ আর বজ্রপাতে সাময়িকভাবে থমকে গিয়েছিল শহর কলকাতা। এরই মধ্যে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বর্ষা বিদায় নেবে দক্ষিণবঙ্গে, তবে যাওয়ার আগেও কিন্তু ফের ভাসাবে বৃষ্টি। আজকের ডিজিটেন এখানেই শেষ। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।